আচ্ছা, একটা প্রশ্ন করি। ছোটবেলায় আপনার বাবা আপনাকে বলতেন না, ভালো করে পড়াশোনা করো, বড় হয়ে ভালো চাকরি পাবে, জীবনে অনেক আরাম করবে? আপনি সেই কথা শুনেছেন, ভালো রেজাল্ট করেছেন, এখন হয়তো একটা সম্মানজনক সরকারি বা বড় কোম্পানিতে চাকরি করছেন, কিন্তু আরাম কি সত্যিই এসেছে? মাস শেষে বেতন পান, প্রথম সপ্তাহে সব হিসাব মিলে যায়, কিন্তু মাসের 20 তারিখের পর হাত খালি, আবার কষ্ট শুরু। এই যে একটা চক্র, মাস শেষে টাকার জন্য অপেক্ষা, টাকা আসা, খরচ হয়ে যাওয়া, আবার অপেক্ষা। এই চক্র কি শেষ হবে? বেশিরভাগ মানুষ বলবে, ভাই সরকারি চাকরি করি, সারা জীবন এভাবেই যাবে, এটাই নিয়ম। কিন্তু আমি বলছি, এটা নিয়ম নয়, এটা একটা ফাঁদ। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের একটি গবেষণায় দেখা গেছে, মিডল ক্লাস মানুষ আয় বাড়লেও আর্থিক অতৃপ্তি থেকে বের হতে পারে না, কারণ আয় বাড়ার সাথে সাথে তার খরচ ও সামাজিক তুলনাও বাড়তে থাকে। এই চক্রটার নাম মিডল ক্লাস ট্র্যাপ, এবং এই ট্র্যাপ তৈরি হয় মাত্র 3টি অদৃশ্য অভ্যাস থেকে। আজকের ভিডিওতে আমি সেই 3টি অভ্যাস বলবো, এবং বলবো ঠিক কিভাবে এই ফাঁদ থেকে বের হওয়া যায়। মিডল ক্লাস ট্র্যাপ আসলে কি? মিডল ক্লাস ট্র্যাপ মানে হলো এমন একটা অবস্থা যেখানে মানুষ না পুরোপুরি গরিব না ধনী, মাঝামাঝিতে আটকে থাকে। বেতন আসে, খরচ হয়, সঞ্চয় হয় না বছরের পর বছর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশে এখন প্রায় 5 কোটি মানুষ মিডল ক্লাসের অন্তর্ভুক্ত। এদের বেশিরভাগই প্রতি মাসে আয় করেন, কিন্তু সঞ্চয়ের হার মাত্র 5 থেকে 8%। মানে 100 টাকা আয় করলে মাত্র 5 থেকে 8 টাকা জমে, বাকি 92 থেকে 95 টাকা চলে যায়। কেন? কোনো 3টি অভ্যাসের কারণে। প্রথম অভ্যাসের নাম লাইফস্টাইল ক্রিপ। লাইফস্টাইল ইনফ্লেশন তো জানেনই, বেতন বাড়লে দৃশ্যমান খরচ বাড়ানো। কিন্তু ক্রিপ হলো ধাপে ধাপে অলক্ষ্যে খরচ বেড়ে যাওয়া। আসুন চট্টগ্রামের একজন জুনিয়র এক্সিকিউটিভ, নাম রাশেদ সাহেব, তার কথা ভাবি। শুরুতে ওনার শখ ছিল সপ্তাহে একদিন বন্ধুদের সাথে ফুচকা খাওয়া। বেতন বাড়ার সাথে সাথে শখ বদলালো। এখন উনি মাসে 2 বার বড় রেস্তোরাঁয় বাফে খেতে চান। প্রথমে 20 টাকার সাবান ব্যবহার করতেন, এখন 100 টাকার ফেস ওয়াশ কেনেন। খরচটা মাসে হয়তো 500 থেকে 1000 টাকা বাড়ছে, কিন্তু এই ছোট ছোট বৃদ্ধিগুলো যখন জমে, তখন দেখা যায় মাস শেষে 5000 টাকা বেশি খরচ হয়ে গেছে, যা ওনার বেতন বাড়ার আনন্দের চেয়ে বড় হয়ে দাঁড়ায়। বেতন 1000 টাকা বেড়েছে, কিন্তু সঞ্চয় বাড়েনি, বরং এই পরোক্ষ খরচে চলে গেছে। সমাধান কি? পরের বার বেতন বাড়লে বাকি টাকার অন্তত 70% সরাসরি বিনিয়োগে দিন, 30% দিয়ে লাইফস্টাইল ক্রিপকে নিয়ন্ত্রণ করুন। এই একটা নিয়ম মেনে চললে আপনার অজান্তেই সঞ্চয় বাড়বে। অভ্যাস 2, সেটিংস বজায় রাখার অদৃশ্য খরচ আমাদের সমাজে সবচেয়ে বড় ভুল। রবার্ট কিওসাকি তার বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে বলেছিলেন, মিডল ক্লাস মানুষ সারা জীবন লায়াবিলিটি কেনে আর মনে করে অ্যাসেট কিনছে। অ্যাসেট হলো যেটা প্রতি মাসে আপনার পকেটে টাকা ঢোকায়, লায়াবিলিটি হলো যেটা প্রতি মাসে আপনার পকেট থেকে টাকা বের করে। কিন্তু এর সাথে আমি আরেকটি বিষয় যোগ করব, স্ট্যাটাস মেনটেন করার খরচ। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের গবেষণায় দেখা গেছে, সোশ্যাল মিডিয়ার কারণে মানুষের স্ট্যাটাস কনজাম্পশন অনেক বেড়ে গেছে। বাংলাদেশে এই সমস্যাটা আরও বেশি প্রকট, কারণ আমাদের সামাজিক চাপ অনেক বেশি। বিয়েতে বড় অনুষ্ঠান না দিলে লোকে কি মনে করবে? নতুন ফোন না কিনলে সবার সামনে ছোট হয়ে যাবে। ব্র্যান্ডের পোশাক না পরলে অফিসে কি ভাববে? এই লোকেরা কি ভাববে প্রশ্নটাই প্রতি বছর আপনার লাখ লাখ টাকা সম্পূর্ণ অপ্রয়োজনীয় লায়াবিলিটিতে ঢেলে দিচ্ছে। একটা ছোট হিসাব করি, 60,000 টাকার নতুন ফার্নিচার ইএমআইতে কিনলে মাসে যায় 3000 টাকা, 2 বছরে মোট 72,000 টাকা। এই 72,000 টাকা যদি হালাল বিনিয়োগে দিতেন, 10 বছর পর হতো প্রায় 1,85,000 টাকা। আজ থেকে একটাই নিয়ম, কোনো বড় কেনাকাটার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি আমার পকেটের টাকা ঢোকাবে নাকি বের করবে? যদি বের করে, সেটা লায়াবিলিটি। কেনার আগে 3 বার ভাবুন। তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক অভ্যাস, আর্থিক শিক্ষার অভাব। হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস কমিউনিকেশনসে 2025 সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যারা একটিমাত্র আয়ের উৎসে নির্ভর করে, তারা যে কোনো আর্থিক ধাক্কায় সবচেয়ে দ্রুত দারিদ্র্যের দিকে চলে যায়। কিন্তু তার চেয়ে বড় সমস্যা হলো, আমরা জানি না কিভাবে টাকা দিয়ে টাকা বানাতে হয়। বিশ্বের ধনী মানুষদের গড়ে 7টি আয়ের উৎস থাকে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তারা জানে একটা দরজা বন্ধ হলে বাকি 6টা খোলা থাকে, এবং তারা ছোট থেকেই আর্থিক শিক্ষা পায়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়পত্রকেই সব মনে করে, কিন্তু মুদ্রাস্ফীতির কথা চিন্তা করলে দেখা যায় টাকা জমানোর চেয়ে খরচ হচ্ছে বেশি, টাকার মূল্য কমছে। দ্বিতীয় আয়ের উৎস মানে রাতারাতি বড় কিছু নয়, আপনার কাছে যা দক্ষতা আছে সেটা দিয়ে শুরু করুন। আপনার আর্থিক জ্ঞান বাড়িয়ে কিভাবে সেই টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করা যায় তা শিখুন। আজ এই ভিডিও দেখার পর আপনি সেই সচেতনতার প্রথম ধাপে আছেন। 3টি অভ্যাস, লাইফস্টাইল ক্রিপ, স্ট্যাটাস বজায় রাখার অদৃশ্য খরচ এবং আর্থিক শিক্ষার অভাব।
এই 3টি অভ্যাস একসাথে মিলে মিডল ক্লাস ট্র্যাপ তৈরি করে। কিন্তু মনে রাখবেন, এটা কোনো ভাগ্যের ব্যাপার নয়, এটা অভ্যাসের ব্যাপার। আর অভ্যাস বদলানো যায়। সায়েন্স ডিরেক্টে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, আর্থিক চাপ কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো নিজের আর্থিক সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ নেওয়া, এবং সেই নিয়ন্ত্রণ শুরু হয় সচেতনতা থেকে। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ যা চেষ্টা করে সে তাই পায়, চেষ্টাটা আজই শুরু করুন। কমেন্টে জানান এই 3টি অভ্যাসের মধ্যে কোনটা এই মুহূর্তে আপনার মধ্যে সবচেয়ে বেশি আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার কাছের মানুষকে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।